জমজমাট রান্নাঘরে সবাইকে স্বাগত। সঙ্গে ছিল আজকে চিকেন বিরিয়ানি ডিনারে। দেখে নাও সবাই। 1.5 কিলো চিকেনের সাথে ছিল আমাদের লাল লাল পুরো করে আলু ভাজা, বাড়িতে তৈরি একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি। চিকেনটা যা সুন্দরী আমি দেখতে ছিল, জুসি, তেমন খেতেও। দেখো শুধু কুয়াশার সময় দেখে তো জিভে জল আসছে। এখন তো বলার সময় আমার জিভে জল আসছে। যখন বিরিয়ানিটা পার্ট দিচ্ছিলাম, দেখে নাও সকলে, কেশর দেওয়া, দুধ দিয়ে, আর কিছুই নয়, ওটা জাস্ট এত ইয়ামিভাবে কি বলবো, দেখে আমার এখনও জল আসছে চোখে। বেরেস্তা পার্টগুলো জাস্ট পরস্পর ওয়াও। প্রত্যেকটা, এবারে যাচ্ছে বিরিয়ানির মশলা, প্রত্যেকটা বাড়ি এত ইয়ামি লেগেছে, জুসি বিরিয়ানি। এর আগেও আমি অনেকবার বিরিয়ানি বানিয়েছি, এটা শুধু আজ ফার্স্ট টাইম না। এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে যেরকম তোমার কলকাতার বিরিয়ানির মতো আলু মাংস থাকে, ডিমও থাকে, কিন্তু আমার হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু ছিল, যেটা আমরা বাঙালিরা সকলেই পছন্দ করি। চিকেন তো থাকবেই, তার সাথে ছিল আমার পুদিনা পাতা, তারপরে ধনে পাতা, এগুলো তো ছিল। জাস্ট দেখো তোমরা কত সুন্দর দেখতে হয়েছিল। এখনই দেখে আবার জিভে জল এসে যাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে। এত টেস্টি ইয়ামি একটা বিরিয়ানি, কার না ভালো লাগে? আমার তো ফেভারিট। তোমাদের কি ভালো লাগে? জাস্ট বিরিয়ানি কি বলবো, এত ভালো লাগে আমার। আর নিজের হাতে তৈরি করতে, যে খেতে ভালোবাসে সে তৈরি করবে নাই বা কেন? নিজের হাতে জিনিস তো নিজের ভালোই লাগে, এবং সকলেরও ভালো লাগে আমার হাতের বিরিয়ানি। এটা আমার স্পেশালি আরও বেশি দ্বিগুণ করে দেয় বিরিয়ানিটা তৈরি করার সময় ভালো লাগাটা। জাস্ট দেখতে থাকো তোমরা, আর আমি খেতে থাকি। দেখো শুধু কি বলবো। তারপর একটা পার্ট যাচ্ছে, একটা গরম গরম রাইসটা শুধু ঝরঝরে হয়েছিল। দেখো কতটা ইয়ামি, ভীষণই ঝরঝরে একটা রাইস হয়েছিল। বিরিয়ানি পার্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আমার। দেখো ওপর থেকে হায়দ্রাবাদি বিরিয়ানির, দেখো খালি লাভলি, পুরো ভীষণই টেস্টি একটা বিরিয়ানি। তার সাথে উপরে চলে গেছিলো চিকেন।